যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। কিন্তু সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছো, চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছো, তার পরিবারকে তুমি শহীদ করেছো, পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছো, তার কর্তৃত্ব মাথা মুবারক এনে আগে ঝুলাইয়া ঝুলাইয়া তুমি নিয়ে আসছো, এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছো, তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম, রাসূল করিমের সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহ নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রাসূল করিম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলে গলে দিক আমি দেখেছি আমার রাসূল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে? মারজানার ছেলে, তাড়াতাড়ি সরা। এ মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তোর লাঠি সরা। সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নাফরমান, এই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, এই নাফরমানটা সেই দিন ডাক দে বলে, রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতা তাহলে এই মজলিসে তোমাকে হত্যা করতাম, তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেব। যায়েদ ইবনে আরকাম বললেন, এ মারজানার বেটা, আমি রাসূলের সাহাবী, একবার না, তুই যদি আমাকে একবার শহীদ করে দিস, আবার আল্লাহ যদি আমাকে জিন্দা বানায়, তুই আবার শহীদ করবি, আবার জিন্দা বানাবে, আবার শহীদ করবি। এইভাবে আমি যায়েদ ইবনে আরকাম 1000 বার যদি জীবন হয়, 1000 বার আমি রাসূলের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক কেটে দ্বিখণ্ডিত করে ওনার মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিধায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে, গভর্নর হাউসে নিয়ে চলে গেল। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যারোর সন্তান, তার বাবার কোনো পরিচয় ছিল না। উবাইদুল্লাহ ছিল যারোর সন্তানের সন্তান। একটু চিন্তা করেন, যারোর সন্তানের সন্তান, রক্তে দোষ, কিসে দোষ? না জোরে বলেন, কিসে দোষ? রক্তে দোষ। যারোর সন্তানের সন্তান মারজানার ছেলে ছিল। মনোযোগ দিয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মাকামের পবিত্র নূরানি শের মুবারককে নিয়ে গভর্নর হাউসে তার সামনে একটা প্লেটের উপরে রাখছে, একটা লাঠি হাতে নিয়ে পবিত্র মস্তক মুবারকের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের কোণাতে, মাথাতে পবিত্র চেহারা মুবারকে সে মৃদু মৃদু আঘাত করতেছিল আর খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছিল, হুসাইন, দেখলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার কি ফলাফল হয়? মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যৌবনকালে তিনি মদিনায় বসবাস করতেন। নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যৌবনে তিনি মদিনাতে আল্লাহ রাসূলের দরসে দীর্ঘদিন বসবাস করেছেন। তিনি যে যুবক ছিল, তখন আল্লাহ রাসূলের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই ঘটনাগুলি ঘটত, শিশুকালে নবীজির সাথে আসতেন, খেলতেন, দৌড়াইতেন, বসতেন, কোলে চড়তেন, ঘাড়ে উঠতেন, নবীজি কোলে করে কাঁধে করে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। এটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্বচোখ দিয়ে দেখছে।
ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছেন সেই সময় তিনি বৃদ্ধ ছিলেন, লাঠির উপর ভর দিয়ে হেঁটে হেঁটে গভর্নর হাউসে আসছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য। ছোটকালে দেখেছিলেন, এখন তো অনেক বড় হয়ে গেছে। আজকে শহীদ আওলাদ রসুলকে দেখার জন্য যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে সাহাবে রসুল তিনি আসছে। আল্লাহ রসুলের সাহাবি ভাবতেছেন কি, সাহাবি তার মানে জান্নাতি মানুষ। কি কথা কর না কেন, কি মানুষ? না জোরে বলেন, না জোরে বলেন, জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাহাবি জান্নাতি, জোরে বলেন সাহাবি জান্নাতি, জোরে বলেন সাহাবি জান্নাতি। হার সাহাবি জান্নাতি, সব সাহাবি জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি তাদের উপর রাজি, তারা আমার উপর রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই রাজি তারা আমি আল্লাহকে ভয় করত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠির উপরে ভর দিয়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য তিনি গেছেন। ছোটকালে দেখেছিলেন, এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম মদিনা থেকে তার কুফা দিতে চলে এসেছিলেন। আর মদিনায় যাওয়া হয় নাই। বহু বছর তিনি নবীর আওলাদকে দেখেন না, একটা নজর দেখার জন্য আজকে আসছেন। দেখলেন পবিত্র নূরানি শের মুবারক রেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতেছিল। যখন অপমান করতেছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছ, তার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছ, তার পরিবারকে তুমি শহীদ করেছ, তার পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছ। তার কর্তৃত্ব মাথা মোবারক এনে বর্ষার আগে ঝুলাইয়া ঝুলাইয়া তুমি নিয়ে আসছ, এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছ। তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম রসুল করিমের সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহর নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রসুল করিম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলে গলে দিক আমি দেখেছি আমার রসুল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে? মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। এ মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তোর লাঠি সরা। সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নাফরমান, এই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, এই নাফরমানটা সেই দিন ডাক দে বলে, রসুলের সাহাবী, হে বৃদ্ধ লোক, হে যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতা তাহলে এই মজলিসে তোমাকে হত্যা করতাম। তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেব। যায়েদ ইবনে আরকাম বললেন, হে মারজানার বেটা, আমি রসুলের সাহাবী, একবার না তুই যদি আমাকে একবার শহীদ করে দিস, আবার আল্লাহ যদি আমাকে জিন্দা বানায়, তুই আবার শহীদ করবি, আবার জিন্দা বানাবে, আবার শহীদ করবি। এইভাবে আমি যায়েদ ইবনে আরকাম 1000 বার যদি জীবন হয়, 1000 বার আমি রসুলের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
গাছিয়া ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালাহ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালাহ জিন্দাবাদ, দশে আশুরা জিন্দাবাদ। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, প্রিয় বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। হযরত যায়েদ ইবনে আরকামকে মজলিস থেকে বের করে দেওয়া হলো। তিনি কাঁদতে 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 চলে গেলেন পবিত্র শির মোবারক। আহা, বর্ষার আগায় তারা ঝুলাইয়া রাখলো হযরত জয়নব, হযরত সাকিনা, উম্মে কুলসুম, শাহর মানু এবং জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুম, তিনাদের সবাইকে আহা সেই দিন ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া কুফা নগরের অলি গলি দিয়ে তাদেরকে ঘোরানো হলো, দেখানো হলো, দেখো আমরা বন্দি ধরে নিয়ে আসছি। সেদিন রসুলের আহলে বায়াতকে অপমান করা হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলেন, হে কুফাবাসী, তোমরা আমার ভাইকে শহীদ করেছ, আমার সন্তানদেরকে শহীদ করেছ, আমার আত্মীয় স্বজনদেরকে শহীদ করেছ। তোমরা কি জানো না আমরা রসুল বংশের কন্যা? পৃথিবীর কোনো বেগানা নারী আমাদের চেহারা দেখে না, আমাদের দেহ দেখে না, আমরা সবসময় পর্দায় আবৃত হয়ে থাকি। আমরা রসুল বংশের কন্যা। তোমরা কি জানো না আমরা নবী বংশের কন্যা? তোমরা কি জানো না আমি জয়নবের শরীর দিয়ে রসুল করিমের রক্ত প্রবাহিত হয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত আমার শরীরে প্রবাহিত হয়। তোমরা আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া বাজারের অলিগলি দিয়ে তোমরা আমাকে ঘোরাচ্ছ, আমাকে অপমান করতেছ, বন্দি বানাইয়া আমাকে আজকে লাঞ্ছিত করতেছ, আমাদেরকে কষ্ট দিচ্ছ। তোমাদের জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকেও লাঞ্ছিত করে, তোমাদেরকেও যেন আল্লাহ অপমানিত করে, তোমাদের সুখ যেন আল্লাহ দুনিয়া থেকে কেড়ে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ বন্দীদেরকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো। পবিত্র মস্তক মোবারক বর্ষার আগায় বিদায় দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার দিকে। বহুদূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা নেমে আসলো। সিরিয়ান সৈন্যরা রাত্রিবেলা বিশ্রাম করার জন্য দেখতেছে একটা গির্জা দেখা যায়। গির্জাতে উপস্থিত হয়ে পাদ্রীকে বললেন, পাদ্রী, তুমি যদি আজকে রাত্রিবেলা আমাদেরকে থাকতে দাও, বিশ্রামের জায়গা করে দাও, তাহলে বিনিময়ে তোমাকে কিছু অর্থকরী সম্পদ পয়সা করে আমরা দেব। খ্রিস্টান পাদ্রী বলতেছে, হ্যাঁ লোকেরা তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সেনা। বলে সিরিয়ান সৈন্য তোমরা? ওই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইছ, এই সুন্দর সত্তা নুরানি চেহারার অধিকারী এমন সুদর্শন ব্যক্তি তো আমি জীবনে কোনো দিন দেখি নাই। আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন রসুল করিমের রক্ত। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আলাইহিমুস সালাম, তিনারা ছিলেন এমন ব্যক্তিত্ব যারা আল্লাহর রসুলের পবিত্র চেহারা মোবারক পাইছিলেন। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক তিনারা পেয়েছিলেন, চেহারা সুরত মোবারক তিনারা পেয়েছিলেন। হযরত ইমাম হুসাইনের সুন্দর চেহারা দেখে পাদ্রী ডাক দিয়ে বললেন, চেহারায় তো বোঝা যায় তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চেহারায় বোঝা যায় নুরানি সত্তা। তোমরা ওনাকে, ওনার পরিচয় কি? সিরিয়ান সৈন্যরা বলল, উনি হচ্ছেন ইমাম হুসাইন,
কারবালায় ওনাকে হত্যা করা হয়েছে। উনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। পাদ্রী আশ্চর্য হয়ে বলেন, বলো কি? বলে, হ্যাঁ উনি আমাদের নবীর নাতি। বলে, বলো কি? তোমরা তাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ কারবালা থেকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করেছো? বলে, হ্যাঁ আমরা হত্যা করেছি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, বলো কি? আমরা ঈসা রুহুল্লাহর উম্মত। ঈসা নবী যে জুতা পরে মাটির মধ্যে পাড়া দিয়েছে, সেই জুতার ধুলা কোনাও যদি আমরা পাইতাম, আমরা খ্রিস্টানেরা সেটা যত্ন করে কলিজা ভরে রেখে দিয়ে আদর করে সম্মানের সাথে রেখে দিতাম। এটা আমাদের নবীর পা মোবারকের জুতার সাথে লেগে থাকা ধুলি। আর তোমরা তোমাদের নবীর দৌহিত্র কলিজার টুকরাকে তোমরা হত্যা করেছ। পাদ্রী বলতেছে, তোমরা করছো কি? তোমরা বলো কি? তোমরা তাকে হত্যাও করছো। আবার হত্যা করার পরে তার পবিত্র মস্তক মুবারক বর্ষার আগায় বিধাইয়া তোমরা আবার আনন্দ করতে করতে নিয়ে চলে যাচ্ছ। তাহলে তোমরা মানুষ কি করে হও? তোমরা তো আসলে মানুষই না, মুসলমান তো আরো পরের কথা। তাহলে তো তোমরা নিকৃষ্ট মানুষ, তোমরা তো নিকৃষ্ট লোক। এই মহিলারা কারা? যাদের চেহারায় খুব ক্লান্তির ছাপ, দুর্বলতা, অসহায়ত্ব দেখা যাচ্ছে, ক্রন্দনরত। এরা কারা? বলে, এরা আমার রসুল পরিবারের কন্যা সন্তান আওলাদ, তারা রসুল পরিবারের ব্যক্তিত্ব তারা। বলতেছে, বলো কি? তোমরা তাদেরকে এইভাবে বন্দি করে ধরে নিয়ে যাচ্ছ, তাহলে তোমরা কি করে মানুষ হও? তোমরা তো পৃথিবীর নিকৃষ্ট মানুষ, পৃথিবীর নিকৃষ্ট জীব, তোমরা করছো কি? তখন এই পাদ্রী ডাক দিয়ে বলল, হে সিরিয়ান সৈন্যরা, তোমাদেরকে রাত্রিবেলা আমি থাকতে দেব, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেব না। আমার এই গির্জার ভিতরে গুপ্তধন লুকিয়ে রেখেছি। 10,000 স্বর্ণ মুদ্রা আছে। 10,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা বর্তমানে 1 ভরি করেও যদি ধরেন, তাহলে 1,70,000 টাকা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝি, বর্তমানে স্বর্ণের দাম ভরি কত? 1,40,000 না। স্বর্ণ কিনেন না মনে হয় বহুদিন, নাহলে বিয়ে থা করেন নাই, ইদানিং বিয়ে শাদী করেন নাই। 1,60,70 হবে, জানেন না খবর? হ্যাঁ, 1,72,000। ওই তো বললাম না, 1,60,70 কম না। উঠানামা করে ধরেন 60-70, 1,70,000 ধরেন। তো একটা স্বর্ণ মুদ্রা 1,70,000 বর্তমান দাম। এরকম 10,000 স্বর্ণ মুদ্রা আছে। আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু বিনিময়ে ওই পবিত্র সত্তা মাথা মুবারক আজকের রাতে আমি খেদমত করব। আর রসুল পরিবারের যারা আছে তাদেরকে আজকের রাতে আমি মেহমানদারি করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটার নাম এটাই প্রেম। এটার নাম কি? প্রেম। প্রেম কি দলিল দেওয়া হয়? কথা কন না, প্রেম কি দলিল দেওয়া হয়? প্রেম দলিল দেওয়া হয় না। আমি ফরিদি সাহেব বহু দলিল দিব, দলিল দেওয়ার পরে নজদি বলবে হ্যাঁ দলিল হয়েছি এখন মানবো। এটা সাথে না। যে মানে সে বিনা দলিলে মানে, যে ভালোবাসে সে বিনা দলিলে ভালোবাসে। কথা কন না, ঠিক কিনা? ভালোবাসার জন্য দলিল লাগে না, দলিলের প্রয়োজন হয় না। এটা হৃদয়ের ভিতর থেকে অটোমেটিক আছে। আল্লাহ যারে কবুল করে তাকে দিয়ে রসুল ভালোবাসায়। কথা ঠিক কিনা? কে কবুল করে? আল্লাহ। আল্লাহ। এটা নসিব লাগে, নসিব নসিব নসিব, কপাল লাগে, কপাল। সবার নসিব হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লামা ইকবাল কবিতার ছন্দের মধ্যে তিনি লিখলেন, মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। আল্লামা ডক্টর ইকবালের ভাষ্য অনুযায়ী কাজী নজরুল খুবই চমৎকার করে তিনি কবিতার ছন্দের মধ্যে লিখে দিলেন, তৌহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারে কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। পাদ্রী এই প্রস্তাব দেওয়ার পরে সিরিয়ান সৈন্যরা চিন্তা করলো, হায় হায় এত স্বর্ণ মুদ্রা পেয়ে যাব, না চাইতেই পেয়ে গেলাম, না চাইতেই ভাগ্য খুলে গেল। ওরা তো দুনিয়া চাইছে, এই জন্য দুনিয়া পাইছে। আর পাদ্রী দুনিয়ার বিনিময়ে নবী কিনে নিছে, ঠিক কিনা? দুনিয়ার বিনিময়ে এশকে রসুল কিনে নিল। সিরিয়ান সৈন্যরা বর্ষা থেকে পবিত্র মস্তক পাদ্রীর হাতে দিয়ে দিলেন। ওই খ্রিস্টান পাদ্রী পবিত্র মাথা মোবারক নিয়ে গেলেন। হযরত জয়নবের পাশে দাঁড়িয়ে তিনি বিনয়ের সাথে বললেন, হে রসুল পরিবারের কন্যা সন্তান, দেখেন আমিও যদি একজন খ্রিস্টান, তারপরও আপনার নানাজিকে আমি মহব্বত করি। আমি যদি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার রসুল পরিবারের সন্তান, আজকের রাতটা আপনাদেরকে মেহমানদারি করব। আমি বুঝতে পেরেছি আপনারা ভাই হারায়া, সন্তান হারায়া, বড় বেদনা বিধুর হয়ে, কলিজার টুকরাদেরকে হারিয়ে আপনারা ক্লান্ত, শ্রান্ত, শোকার্ত। আমি জানি আপনাদের এই শোক আমি নিবারণ করতে পারবো না, আপনাদের দুঃখ আমি মিটাই দিতে পারবো না, কিন্তু আমি একজন সেবক, আমি একজন খাদেম, আপনাদের আজকে রাতটা খেদমত করব, মেহমানদারি করব। আমার যদি ত্রুটি হয় আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কথা বলে বললেন, সম্মানিতাগণ, ভিতরে আপনাদের জন্য জাগার ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা মহিলারা দায়িত্ব দিয়ে রাখছি, আপনারা এখানে বিশ্রাম করবেন, আজকে রাতে আরাম করবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন। পাদ্রী পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন নিজের রুমের ভিতরে। চিন্তা করলেন আজকেই সুযোগ, আল্লাহু আকবার, আজকেই সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যাবে না। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া এই সুযোগ আমি কিনে নিয়েছি, এই সুযোগ আর জীবনে কোনোদিন আসবে না। পবিত্র মাথা মোবারক নিয়ে যাইয়া তেনার একটা স্বর্ণের বাসন ছিল, প্লেট ছিল, স্বর্ণের এই বাসনের উপরে পবিত্র মাথা মোবারক রাখলো। এরপরে তিনি মশক ভরে স্বচ্ছ পানি আনলেন। পরিষ্কার পবিত্র পানিগুলি এনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকে পানি ঢেলে ঢেলে রক্ত ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতে লাগলেন। দাড়ি মোবারক, রক্ত মোবারকগুলি পরিষ্কার করে করে দিতে লাগলেন। আর ঠিক এমন সময় তিনি মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আল্লাহু আকবার। দিল কেঁদে উঠল, চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। ঠিক তখনই তিনি দেখলেন পবিত্র চেহারা মোবারক থেকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর, নূর, নূরে মুহাম্মাদি, আল্লাহু আকবার বলেন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র নূর আসমান বরাবর চলে গেছে। আর ঠিক তখনই পাদ্রীর জবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে
তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে এক পাদ্রী ঈমান নিয়ে কবরে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বাকিরা বেঈমান হয়ে কবরে চলে গেল। একদল জাহান্নাম কিনে নিল, আর একজন খ্রিস্টান মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জান্নাত কিনে নিল। একসাথে বলবেন না মারহাবা। সিরিয়ান সৈন্যরা চলে গেল সিরিয়াতে, ইয়াজিদের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। পবিত্র মাথা মোবারক নিয়ে, পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো। সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে তাদেরকে কারাগারের মতো আসামিদের মতো দাঁড় করায় রাখা হলো। আহা, সে সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। হযরত জয়নুল আবিদিন দাঁড়ানো। জয়নুল আবিদিনকে জেলখানার মধ্য দিয়ে দেওয়া হলো। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু জেলখানার মধ্যে তিনি বসে বসে কাঁদেন। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিনা মাহবুসু আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় তিনি কাঁদে আর বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার মধ্যে আজকে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে। ইলমার গাবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিন। আপনি দেখেন আপনার জয়নুল জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বেদাতে বলা হয়, কিন্তু সেই দিন বিপদে পড়িয়া মুসিবতের ঘোর অন্ধকারে পড়িয়া হযরত জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বসে বসে আমার রাসূলকে ডেকেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বন্ধু আমার, হযরতে জয়নুল আবিদিন জেলখানায় বন্দী, আর ইয়াজিদ এবার হুকুম দিল পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় ঝুলাইয়া সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়া তোমরা প্রদর্শন করো, সিরিয়ার অলি গলি দিয়া তোমরা ঘোরাও। সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে তোমরা পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া তোমরা প্রদর্শন করো, তোমরা দেখাও। আহা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া পবিত্র মাথা মোবারক বহন করে নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হাজার হাজার সিরিয়ান মানুষ, হাজার হাজার সিরিয়ান মানুষেরা, হাজার হাজার সিরিয়ান মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে তারা কান্না করতেছিলেন, কেঁদে কেঁদে কাঁদতেছিলেন সিরিয়ানরা। ডুকরিয়ে ডুকরিয়ে তিনারা কান্না করতেছিলেন, সিরিয়ানরা কান্না করতেছিলেন। এমন সময় একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আম্মা হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আয়াতিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ ও রকিম আলাদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন।
আসহাবুল কাহাফি ওর রাকিবি কানু মিন আয়াতিনা আযাবা। কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহাফের নিদর্শন। আহা, সেই সময় হযরত ইমাম, অ্যাটেনশন, একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। না না, আস্তে আস্তে, জোরে বলেন, জোরে জোরে জোরে। শহীদরা কি মরে? জোরে বলেন, মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, মরা বলিও না, আমওয়াত, মরা বলিও না। একসাথে কোন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। জিন্দা, একসাথে বলেন কি? জিন্দা। জোরে বলেন কি? জিন্দা। হুসাইন, জিন্দা। হুসাইন, জিন্দা। হাসান, জিন্দা। আমাদের নবী, জিন্দা। হুসাইন, জিন্দা। হাসান, হযরত আলী, ফাতেমা, আমাদের নবী, সাহাবা আজমিন, ওলিরা, শহীদরা, মাশাআল্লাহ, সহজ হিসাব। ওয়ালাকিন লা তাশউরুন, আমরা বুঝি না। আল্লাহ নিজেই বলছেন তোমরা এটা অনুধাবন করো না, তোমরা দেখতে পাও না, তোমরা শুনতে পাও না, তবে যারা দেখে তাদের দিল জিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? তারা দেখে যাদের দিল জিন্দা। জোরে বলেন, তারা দেখে যাদের দিল জিন্দা। তারা দেখে, আমরা দেখি না, ওটা আমরা দেখি না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। জবান খুলে তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহাফি কাতিলি ওয়া হামলি। আযাবু আসহাবাল কাহাফি কাতিলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহাফ থেকেও কি কম আশ্চর্যজনক ঘটনা? একসাথে বলবেন আল্লাহু আকবার। আসহাবে কাহাফ কারা? যারা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমিয়েছিল। কত বছর? 309 বছর। জোরে বলেন, কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমায়, সূর্যের আলো ঢুকে নাই, ঠান্ডায় তারা কষ্ট পায় নাই, একেবারে এয়ার কন্ডিশন, পোকা লাগে নাই, পশম পরে যায় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, স্বাস্থ্য নষ্ট হয় নাই, পানি লাগে নাই, পিপাসা লাগে নাই, গ্যাস লাগে নাই, বাথরুম আসে নাই। 309 বছর ঘুমিয়েছিলেন তারা। 500 প্রতিক্রম করাইলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, পানি খাওয়াইলেন আল্লাহ, ঘুমের ভিতরে সব হয়ে গেল। 309 বছর, এটা অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। আল্লাহর রসুলের দৌহিত্র ইমাম হুসেন কর্তৃত পবিত্র মাথা থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহাফি কাতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমাকে বহন করে নিয়ে আমাকে অপমান করা। এইভাবে বর্ষার আগায় বিদায়া ঝোলাইয়া ঝোলাইয়া তোমরা অলিগলি দিয়া আমার ঘুরাইতেছো, আমার অপমান করতেছো। এটাকে আসহাবে কাহাফের চাইতে কম আশ্চর্য? তখন ওই ব্যক্তি ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকে চুমা লাগাইলেন, কপাল মোবারকে চুমা লাগাইলেন, কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্না করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক দেখে সবাই কান্না করতে লাগলো, কান্না। এই পবিত্র মস্তক যেতে 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 ইস্পাহান না আসকালান, যেতে যেতে আসকালান, বর্তমান গাজা, এর পূর্ব নাম ছিল আসকালান। বর্তমান গাজা, এর পূর্ব নাম কি? আসকালান। 530 হিজরি, 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 না 470 হিজরি, আমার স্মরণে নাই, 470 অথবা 530 এরকম হবে। অর্থাৎ আজ থেকে
1000 বছর আগে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে 530 ঠিক আছে, 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছিলেন, 530 হিজরি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে। একসাথে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে এই আসকালান দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা, ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে নিয়ে গেল। যেই বাইতুল আকসা এখন ইহুদিরা দখল করে নিয়েছে, সেই বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, আমাদের মাথার মুকুট, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে থাকবে, সেটা খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকবে তা হয় না। আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক আমরা আসকালান থেকে নিয়ে চলে আসব। তো যাইতে হলে তো খ্রিস্টানদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো মিশরের বাদশা তিনি খ্রিস্টান প্রধানের সাথে কন্ট্যাক্ট করলেন, আমরা আমাদের সাইয়্যিদের মাথা নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধান রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনারা আপনাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাবেন, কিন্তু বিনিময়ে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কত হাজার? 30,000। বর্তমানে কত টাকা হিসাব করেন? কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। সেই দিন তারা টাকার কাছে তাকান নাই, আজকে যেমন আপনারা অর্থের দিকে তাকান নাই, প্রেমের দিকে তাকাইছেন। কথা ঠিক কিনা? সোহাদা কারবালা মাহফিল মানে প্রেমের দিকে তাকাইছেন, অর্থের দিকে তাকান নাই। এই মাহফিলের ভিতরে কোনো ঘাটতি নাই, ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই। এই মাহফিল শুধুই আহলে বাইতের মহব্বতে। কথা ঠিক কিনা? কারণ এই মাহফিল দেওয়ার পরে আপনারা সরকার থেকে কোনো টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, চাকরি বাকরি পাবেন না, বিদেশ যাত্রা পাবেন না, ব্যবসা পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাফায়াত পাবেন। আল্লাহু আকবার কর না। তাহলে আমাদের ওইটাই দরকার। কথা ঠিক আছে? কয় হাজার স্বর্ণ মুদ্রা? 30,000। মিশরের বাদশা বললেন, ঠিক আছে আপনাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, নিয়ে চলে যান, কিন্তু আমরা আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক নিয়ে আসব। 530 হিজরি ওনার শাহাদাতের 470 বছর পর মিশরের সুলতান সৈন্য সামন্ত নিয়ে, আলেম ওলামা নিয়ে, আমির ওমরা নিয়ে রওনা করলেন সুদূর মিশর থেকে বর্তমানে গাজা হয়ে, অর্থাৎ গাজা, বর্তমানে গাজা সে নাম ছিল আসকালান। এই অঞ্চলে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফে গেলেন। ওনার মাজার শরীফ হলো মাথা মোবারকের মাজার। পৃথিবীতে একজনের 2টা মাজার। আল্লাহু আকবার। একজনের কয়টা মাজার? 2টা মাজার। আমাদের চট্টগ্রাম শহরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দরগা আছে কিনা? না, এখানে কিন্তু কোনো মাজার নাই। অনেকে ভাবে এটা মনে হয় বাইজিদ বুস্তামির মাজার। না না, আমাদের উত্তর দক্ষিণের মানুষ মনে করে এটা মনে হয় বাইজিদ বুস্তামির মাজার। মাজার না, এটা হলো দরগা। উনি এখানে কোনো এক সময় এসেছিলেন, বিশ্রাম করেছিলেন এবং খানকা প্রতিষ্ঠিত করেছিলেন। একসাথে বললেন না মারহাবা। এখানে ওনার কোনো মাজার নাই। তো পৃথিবীতে একজনেরই 2টা মাজার, তিনি হুসেইন। পবিত্র দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালায়, আর পবিত্র মাথা মুবারকের প্রথম মাজার হচ্ছে আসকালানে। সেই মাথা মুবারক আনার জন্য মিশরের গভর্নর, বাদশাহ, সুলতান তিনি সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, আমির উমরা, উলামা ইকরাম নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফের উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র মস্তক মুবারক বের করে নিয়ে আসলেন। দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক, ওনার পবিত্র চেহারা মোবারক, পবিত্র জুলফি মোবারক, পবিত্র দাড়ি মোবারক, পবিত্র চুল মোবারক
তখনও যেমন 470 বছর আগে যেমন 470 বছর পরেও তেমন 470 বছর পরেও ওনার কর্তৃত্ব পবিত্র গলা মোবারক থেকে রক্ত জড়িয়ে জড়িয়ে টোপে টোপে ফোটায় ফোটায় পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসেন যদি 470 বছর পরে ওনার মাজারে অক্ষত পাওয়া যায়, তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? কাজ্জাবদের কাছে নাই, কিন্তু ইমানদারদের কাছে আছে। পবিত্র মস্তক উঠানো হলো, কিন্তু সুগন্ধি মারহাবা কম, সারা অঞ্চলে জান্নাতি সুগন্ধি দিয়ে ভরে গেল। ইমামে মাকাম পবিত্র মাথা মুবারকের ভিতর থেকে এত পরিমাণে সুগন্ধি আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের জান্নাতের খুশবু আসতে লাগলো। তবে হ্যাঁ, এখনো যদি জান্নাতের খুশবু আপনি নিতে চান, তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র কাপড় মোবারক অথবা কর্তৃত্ব সেই মাথা মোবারকের যেখানে রক্ত লেগেছিল অথবা চুল মোবারক এখনও যদি পাওয়া যায়, সেখান থেকে ঘ্রাণ আসবে। তবে হ্যাঁ, আমি গত বছর উহুদে ঘ্রাণ পেয়েছিলাম। বলে কেমন? আমি গত এই হজের আগের বছর হজ করতে গেলাম। তা আমি মদিনার থেকে যখন আমাদের প্যাকেজ শেষ হয়ে গেল, 2 দিন মাত্র সময় আছে, তা আমরা চিন্তা করলাম সময় তো শেষ, একটা বার উহুদে যাব। দিনের ভাগে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একটা বার যেতে চাই। রাত্রিবেলা আমরা উহুদে গেলাম। রাত্রিবেলা উহুদে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা উহুদে গেলাম, যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, যে উহুদের ফাঁকা জায়গায়। উহুদের পাহাড়ের একটা জায়গা দেখবেন ফাঁকা আছে, পাহাড়ের উপরে বাম পাশে একটা ফাঁকা। ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবীকে আহত অবস্থায়, দন্ত মোবারক শহীদ অবস্থায় তাকে ধরে নিয়ে যায়, এখানে বিশ্রামে রাখা হয়েছিল। আমরা হজ করতে যাই, বিদায় নেওয়ার আগে গেলাম রাত্রিবেলা। আমরা উপরে উঠার পরে দেখলাম বাতাস থেকে জান্নাতের খুশবু আসে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি আমার নাকরে, চোখরে, কানরে, জীবনকে ফাঁকি দিতে পারবো না। শুধু আমি না, আমি ছাড়াও আর 4-5 জন আলেম ছিল, সাধারণ ব্যক্তিত্বরাও ছিল। আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম। ঘিরান আসতে লাগলো। ওইখানে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। চিন্তা করলাম এত ঘিরান কোথা থেকে আসে? সামান্য জানালার মতো কাটা আছে, হয়তো বর্তমানে সেটা বন্ধ করে দিছে। আমার জানা মতে হয়তো বন্ধ করে দিছে, অথবা খোলাও থাকতে পারে। আমি উঠে ওইখান থেকে হাত বাড়িয়ে মাথা মোবারক ঢুকায় দেখলাম যেখানে আল্লাহর নবী বসছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘিরান আসে। পৃথিবীর কোনো ঘিরানের সাথে সেই ঘিরানের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহু আকবার! 1450 বছর পরে এখনো নবীদের জান্নাতের ঘিরান পাওয়া যায়। তার মানে রসুলের জায়গা রসুল আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? ইমাম হুসেইনের রাদিয়াল্লাহু আনহুর কারামত 770 বছর পুরো মানুষ দেখছে। সেই পবিত্র মাথা মোবারক নিয়ে আসলো মিশরে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে কর না মারহাবা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তার পবিত্র মাথা মোবারককে সমাহিত করা হবে। পৃথিবীতে একজনের 2 স্থানে জিয়ারত হয়, এক স্থান কারবালা আর এক স্থান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। 2 স্থান থেকে মানুষ ফুয়ুজুত নেয়, জিয়ারা করে, দোয়া নেয়, তামাজ্জুনে বরকত নিতে থাকে। 2 স্থান থেকে মানুষ বরকত নিতে থাকে। প্রিয় উপস্থিতি আমার, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার এই ঘটনা অনেক ব্যাপক ব্যাপৃত লম্বা। ইমাম হুসেইন শহীদ হয়েছিলেন কিন্তু পরাজিত হন নাই। ইয়াজিদ বাহ্যিকভাবে দেখা গেছে সে বিজয় হয়েছে,
আসলে জিন্দিগির তরে সে পরাজিত হয়ে গেছিল, বেশি দিন সে বাঁচতে পারে নাই। আল্লাহ রসুল বলছিলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহুল বুখারী। নবী বললেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আর এই হাদিস ব্যাখ্যা করতে যে ইমাম হাজর আসকালানি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি শারহে বুখারী ফতহুল বারীর মধ্যে তিনি লিখেছেন সেই যুবক আর অন্য কেউ না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে ঘুরতেন, আর বাজারে মানুষ দেখলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। 59 হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, কারণ তিনি সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে বাঁচাও। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলে গিয়েছিলেন, আবু হুরায়রা 60 হিজরিতে একটা যুবক আসবে, আমার কুরাইশ বংশের একটা সন্তান আসবে, তার মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার বহু উম্মত জাহান্নামে চলে যাবে, আমার উম্মত মতপার্থক্যগ্রস্ত হয়ে যাবে, দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত মতানৈক্যের মধ্যে পড়ে যাবে, তার কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, কোন উম্মত জাহান্নামের রাস্তা খুঁজে নিয়ে যাবে। হে আবু হুরায়রা, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন বিদায় হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে ওই পর্যন্ত হায়াত দিও না, কারণ এই ফিতনা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। হে প্রিয় বোয়ালখালীবাসী, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। আর 64 হিজরিতে যাইয়া ইয়াজিদ মৃত্যুবরণ করেছিল। কোন এক বর্ণনাতে আসছে বানরের কামড়ে মৃত্যুবরণ করেছে। সে এক বানর পালতো। বানর চিনছিলি? বান্দরবনের বানর, বান্দরবনের বান্দর। আমরা এলাকা বানর, আপনাদের এলাকায় কি বান্দর? আচ্ছা বান্দরই ধরেন, বান্দরবন তো বান্দরই ধরেন আর কি। তো বান্দর বলতো, বান্দর। এই বান্দরের সাথে খেলা করতে যাইয়া বান্দরকে আজকে পাইছি, তোরে আজকে ধরছি, তোরে আজকে ছাড়বো না, বান্দরে কামড়ায় মারছে। আর এক বর্ণনায় আসছে সে জেনা করতে গেছিল। জেনা কি করতে গেছে? আসতে কোন কেন, জোরে বলেন। জেনা, জেনা। বাইজি আছে না, বাইজি সুন্দরী নারী দিয়ে আগে রাজা বাদশারা নাচানাচি করতো, জেনা করতো, আনন্দ ফুর্তি করতো। তো ইয়াজিদ ওরকম আনন্দ ফুর্তি করতে যাইয়া ওই বাইজি, ওই নাচনে বলা ওই পতিতা নারী ইয়াজিদের খুব ঢক মতো মদ পান করেছে। আজকে খাওয়াইয়া এরপরে ছুরিকাঘাত করিয়া ওই মদ পান অবস্থায় ওই নাপাক হালতেই তাকে আল্লাহ জাহান্নামে পাঠাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুলের দুশ্মনদের মৃত্যু ঠিক মতো হয় না। কথা কন না, ঠিক কিনা? তাদের মৃত্যু ঠিক মতো হয় না, হয় না, হয় না। তাদের অপমৃত্যু হয়, জাহান্নামের মৃত্যু হয়। সে জেনা করিয়া নাপাক অবস্থায় মদ পান করিয়া তারপরে মারা গেছে, অথবা বান্দরে তারে পিটিয়ে মারছে। যে অবস্থায় মারুক, দুটোটাই মৃত্যু তার ইমানের সাথে হয় নাই, বেঈমানের সাথে হয়েছে। আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাই রাখুক। সকলে বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই একমাত্র নাজাতের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বত দিয়ে আমাদের দিলকে যেন আল্লাহ জিন্দা বানায় রাখে। আর এই মাহফিল প্রত্যেক বছরে ধরে রাখবেন, কারণ এই আলোচনা যত হবে মানুষ তত বুঝবে। আজকে আপনাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার একটা অংশ আপনাদেরকে মুখতাসার শোনাইলাম। ইতিহাস তো অনেক লম্বা, ঘটনা তো আর 2-1 দিনের ঘটনা না, দীর্ঘদিনের ঘটনা ঘটছে। আপনাদেরকে এই মূল মূল পয়েন্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই জন্যই যাতে আপনাদের ঈমান দৃঢ় হয়, মজবুত হয়, বিশ্বাসের ঘাটতি না থাকে। আমাদের জীবন চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব সেই রবের কাছে, মেহেশরে আল্লাহর আদালতে দাঁড়াবো। সেই সময় ইমাম
হুসেইন রাদিয়াল্লাহু আনহুর নানা রাহমাতুল লিল আলামিন, তিনিই হবে মাকামে মাহমুদুল্লাহ, তিনিই হবে শাফায়াত কর্ণে বলা, তিনিই হবে আমাদের দয়া কর্ণে বলা, তিনিই রাহমাতুল লিল আলামিন। অতএব তার দৌহিত্র ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা আমাদের ইমানে দায়ী। এই জন্য আল্লাহ রসুল বলতেন আল হাসান ওয়াল হুসেইন ইবনা, আমার হাসান আর হুসেইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি রসুলকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, এবং আমার রসুলকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, এবং আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিবে। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে আজকের টাকা কি আপনাদের নষ্ট হয়েছে না? একসাথে বলবেন, আজকের অর্থ কি আপনাদের নষ্ট হয়েছে? যিনি 1 টাকা দিয়েছেন তারটাও নষ্ট হয় নাই, যিনি 1000 টাকা দিয়েছেন তারও নষ্ট হয় নাই, তিনি 50,000 টাকা দিয়েছেন তারও নষ্ট হয় নাই, যারও বেশিও দিয়েছেন তার নষ্ট হয়। এমনকি যে টাকা দিতে পারেন নাই কিন্তু সময় দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, খেদমত করছেন মাহফিলটা কায়েম হওয়ার জন্য, তার এই খেদমতও আজকে নষ্ট হয় নাই। এটা কিয়ামতের ময়দানে কথা বলবে। খ্রিস্টান পাদ্রী যদি বেহেশত যাইতে পারে, মিশরের বাচ্চা যদি 30,000 স্বর্ণমুদ্রা দিয়া রসুলের মহব্বত নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক দেখার জন্য, চেহারা দেখার জন্য তিনি চিন্তা করছেন আমার 30,000 স্বর্ণমুদ্রা চলে যাক, আওলাদে রসুলের পবিত্র চেহারা যে দেখবো, তার এই আদর খেদমত করে মহব্বত করে তারে আমার দেশে নিয়ে আসবো, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? বুঝতে পারছেন? এই জন্য আপনাদের অর্থ নষ্ট হয় না। অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলি করে আমাদের কি লাভ হবে। ভাইরে, পৃথিবীতে চা খাইলেও টাকা খরচ হয়, আপনি বাজার করলেও টাকা খরচ হয়, বিয়ে শাদী করলেও টাকা খরচ হয়, দেশ দুনিয়া ঘুরলেও টাকা খরচ হয়, আত্মীয় স্বজন বন্ধুবর্গের পিছনে খরচ করলেও টাকা খরচ হয়। কিন্তু আপনার আজকের মাহফিলের যে অর্থটা খরচ করছেন, পৃথিবীর সব অর্থকে এক পাল্লায় দিবেন আর আজকের এই অর্থকে আপনি আর এক পাল্লায় দিবেন, আকাশ পাতাল ডিফারেন্স হবে, ব্যবধান আকাশ জমিন ডিফারেন্স হবে, এক করতে পারবেন না। কারণ এই অর্থ, এই খেদমত, এই পরিশ্রম কিয়ামতের ময়দানে ইমামে মাকাম আহলে বাইতে রসুল সোহাদায়ে কারবালার পবিত্র চরণ মোবারক পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। আরশে মুআল্লার নিচে তারা নূরের মিম্বরে চড়ে বসে থাকবে, আমরা তাদের কদমে জায়গা হয়ে যাবে। এর চাইতে পরম সৌভাগ্য আমাদের জীবনে আর কিছু হতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহ, আমরা আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।